আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম ঈদের পরে গাবতলী হাটে। ঈদ শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আমাদের কিন্তু আবার ইনশাল্লাহ 2027-এ কোরবানির অপেক্ষা শুরু হয়ে গেল। তাই আপডেট দিতে চলে আসলাম আমাদের মঞ্জু ভাইয়ের ডগায়। তো আজকে মঞ্জু ভাইয়ের ঈদের বাজার কেমন গেল, বেচা বিক্রি কেমন হয়েছে, আপনারা সবাই জানতে চেয়েছেন। তো আজকে সবকিছু জানবো মঞ্জু ভাইয়ের কাছ থেকে, জানাবো মঞ্জু ভাইয়ের নতুন গরুর দাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই দোয়া আশীর্বাদে, মা বাবার দোয়া, ছোট ভাই বোন যারা আছে, যারা বাইরে প্রবাসী যারা আছে, সবার দোয়া আশীর্বাদ আল্লাহর রহমতে অনেক ভালো রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ঈদ কেমন গেল? ভাই নিজের ভালো তো ভালো না, জি বাংলাদেশের যারা ব্যবসায়িক আছে, যারা গৃহস্থ গরু পালছে, প্রচুর লস দিছে, লস। প্রচুর লস। এই লসের কোনো বাপ মাপ নাই। তবে যাই হোক, আমি আপনারা জনগণে যারা আছেন, আসলে আমার অন্তর আপনারা ভালোবাসছেন, আমার জন্য দোয়া করছেন, আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর রহমতে আমি মঞ্জু ব্যাপারী ধরা খেলি। আলহামদুলিল্লাহ। আমি 2 দিন আগে মাল বেশি শেষ করছিলাম, তাও আপনাদের জন্য ঈদের সকাল পর্যন্ত অপেক্ষা ছিলাম। যদি বাজারে গরু কোনো মাঝে কোনো বাইচান্স কিছুই পরে, আমি হলে এই গরু রেডি রাখার জন্য আমি বসে আসি। আমি যাইনি, আমি ঈদের দিন সকালে চলে গেছি। আপনার দোয়া আশীর্বাদ। চাঁদরাতে কি গরু ছিল আপনার? না, সব বিক্রি করে ফেলেছে? গরু আসছিল। শোনেন, এটা কথা কি, লাভ কম সিল সেল বেশি। বেশি। জি 1000 2000 গরু লাভ করে লাখ লাখ টাকা চালান কাটে, এর কিন্তু লাভ না। জি। এক গরুতে যদি 2-3 হাজার লাভ করছি, আরেক গরুতে 10,000 লস যায়। এবার কি গেছে এরকম হয়েছে? আমার তেমন হয় নাই, আচ্ছা। কিন্তু সামান্য জন আমি কাটিয়ে গেছি, সামান্য জন আল্লাহ বাসায় নিয়ে গেছে আমার। মানে লস হয় নাই, লাভ হয় না, লাভ হয় নাই, সমান সমান। সমান সমান আল্লাহ ধরেন লাভ হয় না, এটা মিথ্যা হইলো। আচ্ছা। যেটা হয়েছে বলতো আল্লাহ, যাই হোক ডাল ভাতে কিছু দিচ্ছে, আসে না লসের মধ্যে পড়বো, ওই লসের মধ্যে পড়ি নাই, আল্লাহ ডাল ভাতে কিছু হালকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। হয়েছে। আলহামদুলিল্লাহ। তো ভাই এবার এই বাজার অবস্থার কারণটা কি? দর্শক দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ গরু কিন্তু বের হচ্ছে গাবতলী হাট থেকে। এখন শুনেন, দেশের পরিস্থিতি, বাংলাদেশের ব্যবসা পানি, মেল কারখানা অথবা কেরাসিনের দাম, এগুলোর দামের জন্য মানুষের মেল কারখানা বন্ধের জন্য প্রচুর মানুষ কুরবানি বা দিতে পারে। তার মধ্যে দেশের জিনিসটা বেশি, যারা ঋণ মহত্ব বেশি। আমি আজকে ঋণ থাইকে আমি পড়াতে দিয়ে কুরবানি দেবো, এটা আমার হইতে না, হবে না। বাংলাদেশে পড়াই মানুষের পড়াই ঋণ আছে, নাইতে বলতে কিছু না। কেন নাই ব্যবসা বাণী, আমরা ব্যবসা বাণী করছি, রমজান মাসে করলাম, সবরাতে করলাম, রোজার ঈদে করলাম, কুরবানি করলাম। কুরবানি ব্যবসাটা ব্যবসা না। বাংলাদেশের যে গরুগুলো ফেরত গেছে, আগামীতে কুরবানি দিতে পারবো, এই গরু আর কোনো সমস্যা হবে না। কিন্তু এর মধ্যে যদি কুরবানি বা অনুষ্ঠানে বিয়ে শাদী, এর মধ্যে কিছু টাইনে যদি কমাইতে পারে, নাতে গরু আল্লাহর রহমতে যা ছিল খারাপ আসিল না। ভাই তার মানে কি 2027 সালের গরু মজুদ আছে বর্তমানে? আল্লাহর রহমতে তাতে কোনো সমস্যা নেই। যে অবস্থা পরিস্থিতি দিয়ে যদি না আল্লাহ মানুষের ইনকাম যদি ভালো থাকে, কখন একটা গরু কুরবানি সবাই দিতে পারে। যত না আমার ইনকাম নাই, আমি কুরবানিটা কেমনে দেব? এবার মানুষ বাংলাদেশে প্রচুর আছে, একটা ব্যবসা বাণী চাকরি যে কোনো জিনিসে আইনতি যদি না থাকে, ওরা কোনোদিন কুরবানি দিতে পারে। এই দেশের পরিস্থিতির জন্য কিছু কুরবানি কম হয়েছে। 8 আনা কোরবানি হয়েছে আর 8 আনা কোরবানি হয় নাই, এটি ধরতো, এটি মেন। ভাই আপনাদের এই গাবতলী হাটে, অস্থায়ী হাট থেকে কেমন পরিমাণ গরু ফেরত গেছে আপনার কি ধারণা? প্রচুর, কয়েক হাজার হবে? অনেক অনেক, মানে গরু বেচা কিনে হয়নি। আর 1000 2000 কোনো ব্যাপারই নেই, বেলা বেশি বাংলাদেশের। আর দ্বিতীয় কথা, ঢাকার ভিতরে যে হাটগুলো হয়েছে অনেক হাট, এবার 27টার মতো, 27টা হাট হয়েছে। আচ্ছা, গাবতলী এত বড় হাট থাকতে এত গুলিয়ে গালিয়া, হ্যাঁ 3টে বেচে, 4টে বেচছে, হ্যাঁ 5টা নিজে বেচছে, এগুলি তো বেচা কিনে হয় না। এবার গরু বেচা কিনে কেমনে করছে জানেন? কি হবে? এই যে কমলি ছসা ভ্যান গাই দিয়ে বেচা কিনে করছে না, রুট রাস্তা, হ্যাঁ এবার গরু মাইছে এই মাঝে বেচা কিনে করছে। হ্যাঁ প্রচুর অস্থায়ী ছোট ছোট এলাকা ভিত্তিক হাট পাই 2000 বেশি হোক, আমি উনতিকে নিয়ে কুরবানি দিলাম, আমার হাট বাজার আনাগলো, হাসিল লাগলো না, হাসিল লাগলো না। কিন্তু এত টাকা মানুষের ডাক নিয়ে
খরচপাতি কইরে চিপে গুলি যদি মাইছে গরু বাছুর বেচে হ্যাঁ। তাহলে হেগর অবস্থাটা কি হবো? না, তারা তো ক্ষতির নাম সম্মুখীন করা হবে। হাট বাংলাদেশের গাবতলী হাটটা আমরা বেচা কিনে করি, হাটের তো বেচা কিনে কিছু করার দরকার আছে, অবশ্যই। না? এইগুলো গুলিয়ে গালিয়ে হাট অবস্থার জন্য গাবতলী প্রচুর গরু ফেরত গেছে, ফেরত গেছে। ডাইনাবাই গরু ফেরত গেছে, উত্তরার গরু ফেরত গেছে, দিয়াবাড়ি হাটে। দিয়ে বাড়ি এই হাটের গরু ফেরত গেছে। কিন্তু এইসব হাটের নাম করা হাটের যদি গরু ফেরত জি যায় তাহলে তো একটা সমস্যা। তাহলে আমরা লাখ লাখ টাকা চালান কাটে সারা বছর পরি থেকে আমরা যদি দুটো সাইডে গরু না বেচতে পারি, আর এরা যদি যায় চিপে গুলি দিয়ে যদি ওরা গরু বেচতে পারি তাহলে তো এটা হইলো। ভাই আমার আর সেটা হলো ভাই, আপনারা যেরকম স্থায়ী হাটের ব্যাপারী, আপনারা ধরেন গরুর দাম, যে গরু ধরেন 1.5 লাখে বিক্রি করবেন, দাম চাবেন 1,60,65। অস্থায়ী বাজারগুলোতে আমি যা দেখলাম, গাবতলী হাটের অস্থায়ী হাটটা অথবা উত্তর দিয়াবাড়ি হাটে তারা অতিরিক্ত দাম চাইছে। আপনারা যেরকম 1,65,000 চেয়ে গরুটা 1,50,000 বিক্রি করবেন, তারা দাম চাচ্ছিল 2,30,000, 2,40,000। এটাও কিন্তু একটা কারণ যে মানুষ কিন্তু ভয় পেয়ে গেছিল। শোনেন, বাংলাদেশের আল্লাহ রহমতে আছে এমনও কিছু কিছু কাস্টমার আছে আমার 10 বছর, 8 বছর, 7 বছর এই কাস্টমার কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, রেগুলার কাস্টমার। এইগুলো কাস্টমার, ওই কাস্টমারের কাছে আমি গরুটার দাম বেশি চাইতে পারবো না। না, গরুটা আমার 60,000 টাকা কিনা 75,000 দিয়ে, হুম, ওরা করে কি 65,000 দেয়। দেখা একটা গরু আনলে বাজার থেকে কিনে নিলে 3,000 4,000 টাকা খরচ আছে, জি 65 দিলে লাভ হইতেছে না। কি হইতেছে, আর 2,000 টাকা বাসায় দিলে গরু কারবার হয়ে গেছে। জি ওই গরু আমরা দামই তো চাবো না, আর ওই দামটা তো চলবে না। ব্যবসার নিয়ম কি, আমি যদি মালের সিল বেশি দেই তাহলে আমার লাভ কম করতে হবে, না, স্বাভাবিক। সামান্য লাভের সাথে। জি তা আমি যদি একটা গরু 20,000 লাভের সাথে তাহলে তো হইলো না। না, কিন্তু আমার প্রশ্ন হলো ভাই, আপনারা যেরকম দাম কম চাচ্ছেন, পরিচিত হোক আর অপরিচিত হোক, একটা অপরিচিত কাস্টমার আসলে যে গরু 1.5 লাখে বিক্রি করবেন চাবেন 1,80,85, কিন্তু অস্থায়ী হাটগুলো দেখা গেছে ওই গরুর দাম চাওয়া লাগছে 2,20,30। কাস্টমাররা কিভাবে সাহস পাবে বলেন? যারা দাম বেশি চাইছে তারা গরু ইটানো নিয়ে গেছে। এটাই আমার মানে মূল কথা। আমি যা আমার যা হাটগুলা ঘুরে এক্সপিরিয়েন্স হয়েছে। এবার মানুষ অভাবী, একজনের চালান আছে 1.5 লাখ, 1.5 লাখ। এখন আমার গরু চালান আছে 1,80,000 পছন্দ হয়েছে, হুম, 30,000 টাকা শর্ট হয়েছে। শর্ট। এখন দেখতে যে 1.5 লাখ টাকা গরু আমার কিনা লাভ হইতেছে না, 5,000 বাড়ানি গেল, 55, 10 বাড়ান যাও, 60। কিন্তু 30,000 টাকা বাড়ানি সম্ভব না। এখন কি করতে হবে? এখন বলে ভাই বাজেট নেই, আমি গরুটা নিতে পারলাম না। জি এখন দেখতেছি না বাজেট যখন নাই ফেরত গেতেছে, যাকে 2,000 লাভ হয়েছে তো আলহামদুলিল্লাহ, ছেড়ে দিক। আমি ছাড়ি দিই। এরা কিন্তু ওটা বোঝে না। অস্থায়ী হাটের ব্যাপারে এরা বোঝে নাই, তারা ধরে রাখছে দাম, এজন্যই লাস্টে দাম কিন্তু হ্যাঁ, পড়ে গেছে। গ্রামে বিশ্বাস করবেন না, গরু কিনবে গেছি, জি দাম চাই ধরে গরুটা বিকবো 1,30,000 32, দাম চাই 220। সম্ভব না কতদিন কিনা। নেবেন? আমি তো জনগণে খাম, জনগণ তো আমি তো এই দামটা চাইতে পারবো না। না, এরা এই দাম চাইছে, ওই গরুগুলোই ঠান গেছে, ওই গরুগুলোই দেশে ফেরত গেছে। অতিরিক্ত লাভ করতে চাইছে, এজন্যই লাস্টে শোনেন, বাজার পড়ে আল্লাহ গেছে। তাআলা ব্যবসা পানি সবারই জি মাপ আছে, অবশ্যই। মাপ ছাড়া বাইরে যাওয়া যায় না। এই গরুগুলো বিক্রি করছি, আল্লাহ নিয়ে গেছে, জি সবাই কম বেশি বিক্রি করছি। কিসের জন্য? দাম সীমিত দেশে দিয়ে বেচাইছি। জি আলহামদুলিল্লাহ। আমি গরু তেমন নামামু তাও কিন্তু না, আমার ইচ্ছা ছিল গরু নামাইতে থাকুন বেচতে থাকুন। আমি লাইন করছিলাম, কিন্তু লাইন করলে কি হবো? কালকে বাজার বাড়বো, বাড়ে না, পরশুদিন বাড়বো, বাড়ে না, আজকে বাড়ে না, এবার করতে তো ঈদ বাড়াই গেল আর বাড়ে না। তারা তো গরু আনতে পারবে না, গরু বিক্রি না হলে তো আনা সম্ভব না। এখন এই হলো পরিস্থিতিরে। যাই হোক, আল্লাহ রহমতে দোয়া করেন, আমি আল্লাহ রহমতে আপনারা জনগণ দোয়া করছেন, আমি হাজার হাজার শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি কি করতে পারি, জি সবকিছু আপনার জন্য দোয়া করতে পারেন। যাকে আপনারা আমার জন্য দোয়া করছেন, আল্লাহ ব্যবসা মানে আমি ধরা খাই নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে। আমি ধরা খামু যায়, আমি সেই লাইফ বুঝি না। জি সীমিত লাভ করলে ধরা খাওয়ার সীমিত লাভ সম্ভাবনা করলে কম ধরা অনেক। খামু না। তা আমার জন্য আপনারা দোয়া করেন। কেউ যদি কোনো অনুষ্ঠান, বিয়ে শাদী, যদি কোনো গরুর দরকার থাকে, মঞ্জু ভাই 5 মণ, 4.5 মণ, 3 মণ, 3.5 মণ গরু লাগবো, আপনারা দোয়া করেন, আমি আনি দেব। তো ভাই আজকে আমাদের গরুর দামগুলো জানান আপনার। গরু আইছে 5-6টা গরু নাইছে, এই যে কষাই করলে 2-1টা গরু লাগে, আচ্ছা, এই জন্য দামুর টামুর গুলো নিয়ে আইছি। তো দামুর গুলাই দেখান আজকে আমাদের। এই যে এটা আপনার 63-64 হলে দিয়ে দেবো। 63,000, 65-63 65, 63। ভাই কয় মন হবে এটা?
এটা আপনি ধরেন 85 কেজি পাঙ্গনি আছে। 85 কেজি পাখি সেট বাদ দিয়ে, সেট সব বাদ দিয়ে। সেট বাদ দিয়ে। মাশাআল্লাহ দর্শক দেখুন, দামুর গরু হলেও কিন্তু গরুটা দেখতে চমৎকার, দেখে বোঝা যায় না যে দামুর গরু মাথা দেখলে। আমরা বাকি দামুর গরুগুলো দেখাই। যেহেতু ভাই ঈদ পরবর্তী হাট, ষাঁড় গরু কবে আনবেন? ষাঁড় গরু নেই বেচা কিনা হোক। আচ্ছা, আর বালা গরু নামলে আমি গরু ঠিক আনবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ভাই এটার দাম কত যাচ্ছে? এটা আপনার 90 চাই, এটা 85 দিয়ে দেন। 85। দর্শক দেখুন, যারা অনুষ্ঠানের জন্য বা আমাদের মাংস ভাইরা আছে গরু কিনতে চান, তারা কিন্তু মঞ্জু ভাইয়ের এই গরুগুলো এসে দেখতে পারেন। সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে আসছে। এটাও 85 দিয়ে 85। মাশাআল্লাহ, দেখেন মানে এখন দামাদামি করে লাভ নেই। এটা 85 যদি বেশি, আল্লাহ 1-1.5 টাকা লাভ থাকবো, লোকসান হবে। আলহামদুলিল্লাহ, এইগুলো আল্লাহর মধ্যে ওটা ফাউল কথা কইলাম। আলহামদুলিল্লাহ। দাম এটা 90-90 হলে দিয়ে 90 হলে ভাই এটা কেমন হবে গোস্ত? এটা আপনি ধরেন 3 মণি আছে। তবে ঈদের পর তো বাজারের 5 কেজি সব বাজারের অবস্থা তো দেখতাম নিচুর দিকে। ঈদের পরে বললে এখন তো কোনো বেচা কিনা এখন 90 3 মনে গরু পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু ঈদের সময় দামর গরু পাওয়া যায় না। পাওয়া যাবে না। এটা এই গরুগুলো আর একটা আছে, এটা 90-92 হলে দিয়ে দেন। ভাই এটা কেমন হবে? এই একই ওজন 3 মণ। হ্যাঁ, এগুলো ওজন একই হবে, এগুলো ওজন তাই হবে। তাহলে কি ভাই ঈদের পরের জন্য কি দাম একটু কম গাবতলী হাটে ওই তুলনায়? না, গরু তো দাম এখন কম হবে। এখন ধরেন 2 সাইডে বেচা কিনে হবো, দুটো হবে না। আমরা তো এখন থাকতে পারি না, সবাই গরু চা, মাঝে মাঝে কেউ আহে আর বন্ধু ভাই গরু কর। ঈদের পরের দিনে তো বলতেছে, তাও কিন্তু আমি আইছি কি জন্য, আঙ্গ তো বেড়ান সরে নেওয়ার দরকার আছে। অবশ্যই সারা বছর হাটে তাই জনগণের লাগে যাইতে পারিনি। এই দেখেন আমার এই যে এগুলো আমার নাতিন লাগে। এই 3 ওরে আমার নাতিন। এটা মনে করেন আমার বাড়ি যাওয়ার সাথে ব্যবসা বাণী কেমনে কি করলো না হলো প্রতিদিন এখন তাগর সাথে আপনি জিজ্ঞাসা করেন আমার সাথে কি পরিচয় আসছে, কইছে দাদা আমি হাটে যাবো, হাটে দেখতে যাবো। এই যে এগুলো আমার প্রতি মানে বন্ধু নাতিন একই। দেখেন হ্যাঁ, এখন আপনি বলেন, আপনার নামটা বলেন। তোমার নাম বলো। আমার নাম মোহাম্মদ আদিল আহমেদ। মঞ্জু ভাই দাদা লাগে, দাদা লাগে। গাবতলী হাটে কি প্রথম আসলা নাকি আরো আসছো? হ্যাঁ, প্রথম আইছে না আইছে? প্রথম। কেমন লাগতেছে হাট? ভালোই। ভালো লাগতেছে। তারপরে তোমার নাম কি? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। গাবতলী হাটে কি প্রথম আসছো? না, এর আগেও 2-1 আসছি। কেমন লাগে গাবতলী হাট? খুব ভালো। ভালো লাগে? জি। আচ্ছা, তারপর ভাইয়া তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল। তারপরে কেমন লাগতেছে গাবতলী হাট? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তোমার সাথে সবাই মানে দাদার সাথে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো ভাই আপনি আমাদের দর্শকদের নাম্বারটা দিয়ে দেন। 0183 0183 73 73 86 86 9 4 3। 3। ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আজকে কিন্তু মঞ্জু ভাইয়ের সাথে আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম, জানালাম আপনাদের মঞ্জু ভাইয়ের ঈদের সময় গরু বেচা বিক্রি কেমন হলো, লাভ হলো না লস হলো, সবই জানালাম। এখন থেকে আমরা মঞ্জু ভাইয়ের ভিডিও ইনশাল্লাহ ঈদ পরবর্তী রেগুলার দিতে থাকবো। তো আজ ভিডিওটা বড় করছি না, আজ এখানেই শেষ করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।